আজ অনেক দিন পর মামার সেই পুরনো বাইকটা নিয়ে হাজিরহাট চা বাগান ঘুরতে গেলাম। হাজিরহাট চা বাগান নিয়ে একটা গল্প বলবো, গল্পটা মন দিয়ে শুনবেন। চিলাহাটির নানুর বাসায় কয়েকদিনের জন্য বেড়াতে গিয়েছিলাম। একদিন দুপুরবেলা হঠাৎ মাথায় একটা চিন্তা এলো, আজকে আর বসে নয়, কোথাও ঘুরতে যাব। ঘরের কোণে মামার পুরনো একটা বাইক পড়েছিল, কিন্তু স্টার্ট দিলে এখনও গর্জে ওঠে, ঠিক আগের মতোই। আমি আর আমার ছোট ভাই রাহুল আর আমার ছোটবেলার বন্ধু রহিদুল মিলে ঠিক করলাম এই বাইকে হাজিরহাট চা বাগান ঘুরতে যাব। রাস্তায় বেরিয়ে পড়লাম আমরা তিনজন। হালকা বাতাস, রাস্তার ধারে সবুজ গাছ আর সেই পুরনো বাইকের শব্দ, মনে হচ্ছিল যেন একটা ছোট সিনেমা চলছে আমাদের নিয়ে। বাইক চালাচ্ছিলাম আমি, রাহুল ছিল মাঝখানে আর রহিদুল পিছনে বসে পুরনো রাস্তার ভিডিও করছিল মোবাইলে। মাঝে মাঝে বাইক ঝাঁকিয়ে উঠত, সবাই হেসে উঠতাম একসাথে। চা বাগান পৌঁছানোর পর মনে হলো এত সুন্দর জায়গা চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। সারি সারি চা গাছ, নরম রোদে ঝলমল সবুজ পাতা আর একপাশে মেঠো পথ, যেন একেবারে গল্পের জগৎ। মোবাইলে কিছু ছবি তুললাম, আবার কিছু ভিডিও করলাম, যা আজও স্মৃতির পাতায় রয়ে যাবে। একটা জায়গায় দাঁড়িয়ে আমরা তিনজন শুধু নিঃশব্দে প্রাকৃতিককে দেখছিলাম। পাখির ডাক, বাতাসে চা পাতার মৃদু নড়াচড়া, এই শান্তি শহরে কোনোদিনও পাওয়া যায় না। সেই দিনের সেই সফল আমাদের জন্য খুব স্পেশাল ছিল। যা চা বাগান শুধু দেখিনি, যেন প্রকৃতির কোলে কিছুটা সময় নিজেকে খুঁজে পেয়েছিলাম। আর রাহুল এখনও মাঝে মাঝে বলে, ভাই আবার কবে যাব হাজিরহাট চা বাগানে। এই ছিল আমাদের আজকের চা বাগানের গল্প। তো ভিডিওটা কেমন লাগলো, চা বাগানের সৌন্দর্য, পরিবেশ আর আপনাদের মন ছুঁয়েছে কিনা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আপনাদের মতামত আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ধন্যবাদ ভিডিও দেখার জন্য।